সাপোর্ট পাচ্ছে এখানে। আবার যখন ঘুরে ফিরে কোনো কারণে যখন এই লেভেলে আসবে তখন কিন্তু আমরা এইসব জায়গায় বাই করার চান্স পাবো। এইভাবেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের এরিয়াতে বাই সেল করা যায় এবং প্রফিটেবল হওয়া যায়। এবং হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম মার্কেট অ্যানালাইসিস নিয়ে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছেন তাদের জন্য বলছি, আমার চ্যানেলটিতে আমি প্রতিদিনই মার্কেট অ্যানালাইসিস দিয়ে থাকি। ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট সম্পর্কে তথ্য দিয়ে থাকি, নিউজ সম্পর্কেও তথ্য দিয়ে থাকি, মার্কেটের বিভিন্ন স্ট্রাকচার, মার্কেটের স্মার্ট মানি কনসেপ্ট, এছাড়াও মার্কেটের যে সকল শিক্ষণীয় বিষয় আছে সেই বিষয়গুলো নিয়েই আমি এই চ্যানেলটি তৈরি করেছি আপনাদের জন্য। আপনারা চ্যানেলটিকে সাথে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, যেন আমি কন্টেন্ট দেওয়ার সাথে সাথে পেয়ে যান। যারা এই ফরেক্স মার্কেট করতে ইচ্ছুক, ফরেক্স মার্কেটে থেকে ইনকাম করতে চাচ্ছেন, তারা এই চ্যানেলটিকে সাথে রাখবেন। যথেষ্ট নলেজ হবে আশা করি। ভিউয়ার্স, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনারা অ্যাড হয়ে নিতে পারেন। সেখানে অন্যান্য ট্রেডাররা আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের স্কিল বাড়াতে পারবেন। আপনাদের যারা নতুন আছেন তারা সেখান থেকে আরও অনেক কিছু শিখতে পারবেন। এছাড়াও ব্লগ সাইট আছে আমার, ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা বিভিন্ন তথ্য অথবা যেই কন্টেন্টগুলো দেই ফরেক্স মার্কেট সম্পর্কে সেখানে সাজানো আছে, সেখান থেকে আপনারাও ব্লগ সাইট থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে চলুন, আজকে আমি মার্কেটের একটা অ্যানালাইসিস করব। অর্থাৎ মার্কেটের যে ক্লাসটা করবো সেটা হলো সাপ্লাই এবং ডিমান্ড। আমরা সবসময় শুনি যে মার্কেটে যখন কাজ করতে যাই সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে সব তো শুনছি, কিন্তু এর ডিপলি আমরা জানি না যে এর মাঝে কি। তা পূর্বে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমি মার্কেটের গভীরে গিয়ে আলোচনা করি। মার্কেটের যেসব প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুঁটিনাটি যা আছে সব বিষয়ে আপনাদেরকে প্রকাশ করে বলি। আচ্ছা, চলুন দেখি সাপ্লাই ডিমান্ড কি এবং মার্কেটে কোথায় সাপ্লাই হয় কোথায় ডিমান্ড হয় সে বিষয়ে জানি। ভিউয়ার্স, আমি আছি একটা এখন গোল্ড চার্টে, এই 4 টাইম ফ্রেমে। তো আমরা 1 আওয়ার চার্ট টাইম ফ্রেমে যাই। আচ্ছা, 4 আওয়ার টাইম ফ্রেমে একটু ভালো হচ্ছে মনে হয়। সাপ্লাই ডিমান্ড বলতে স্বাভাবিকভাবে আমরা জানি যে মার্কেটের একটা সাপ্লাই, প্রোডাক্টকে সাপ্লাই দেওয়া, এবং ডিমান্ড হলো চাহিদা। যে কোনো স্বাভাবিক একটা মার্কেটে যদি আলু পটলের বাজারে যখন যাই, তখন যদি আলুর সাপ্লাই বেশি হয়ে যায়, হুম, তখন কি হয়, আলুর দাম কমতে থাকে। আবার যদি ডিমান্ড বেশি হয়ে যায় তখন কিন্তু আবার সেই আলুরই দাম বাড়তে থাকে। তাহলে সাপ্লাই যখন হবে তখন কিন্তু প্রোডাক্টের দাম কমতে থাকবে, সাপ্লাই যখন বেশি হয়ে যাবে প্রোডাক্টের দাম কমতে থাকবে, এবং ডিমান্ড যদি বেশি হয়ে যায় তাহলে আবার সেটা বাড়তে থাকবে। এই বিষয়টাই মার্কেটে, কারেন্সি মার্কেটে, কমোডিটিস মার্কেটে ইউজ করা হয়। এটাও বাজার, আমরা যে আলু পটল পেঁয়াজ কিনি সেটাও একটা বাজার, দুটোই বাজার। তবে এটা হলো ক্যাপিটাল বাজার, ক্যাপিটাল মার্কেট বলি যেটাকে, স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট। এখানে টাকার লেনদেন হয়, টাকার বেচাকেনা হয়, ঠিক আছে। আর বাজারে যেটা হয় সেটা হলো পণ্য বেচাকেনা হয়। তো ফরেক্স মার্কেটে এই আরও অন্যান্য সাইড আছে, যেমন কমোডিটি মার্কেট আছে, গোল্ড, সিলভার, অয়েল, ক্রুড অয়েল। এছাড়াও অন্যান্য স্টক আছে, আপেল স্টক, গুগল, তারপরে টেসলা, এইসব ধরনের স্টকগুলো আছে। তো এই জিনিসগুলোতে ট্রেড করা যায়। তো সবই বাজার, তবে আমরা আজকে আসছি শেখার জন্য যে সাপ্লাই এবং ডিমান্ড কি। তো আমরা দেখি সাপ্লাই এবং ডিমান্ড কি। যেমন এই যে একটা লেভেল দেখাই, ঠিক আছে। এই লেভেলটা কি লেভেল, এই লেভেলটা দেখেন, এখানে কি ছিল, সাপ্লাই ছিল, এই ডিমান্ড ছিল, প্রচুর ডিমান্ড ছিল, এই দামটা, মূল এই প্রাইসটা, এই প্রাইসটার মূল ডিমান্ড থাকার কারণে মার্কেটটা উপরে চলে গেছে, তাই না, এভাবে উপরে চলে গেছে। আচ্ছা। আবার যখন উপরে যাওয়ার পরে যখন আবার এই মার্কেটটার চাহিদা কমে গেছে, প্রাইসের দাম বেড়ে গেছে, হ্যাঁ, প্রাইসের দাম বেড়ে গেছে, তখন আবার এনারা কি করে, এনারা এই যে যারা যারা এখানে বাই করছিল, যাদের কাছে এটা ডিমান্ড ছিল, তারা আবার এখানে সাপ্লাই দিয়ে দেয়,
ঠিক আছে, সাপ্লাই যখন দিয়ে দেয় তখন এটা সেল করে দেয়, সেল করে দেয়, আর মার্কেট নিচে আসা শুরু করে। নিচে আসতে আসতে যখন এই লেভেলে, ঠিক এই লেভেলে যখন আসছে দেখেন, এই লেভেলে যখন আসছে তখন কিন্তু আবার এই যে 1816 এই লেভেলে যখন আসছে তখন আবার সব আর কি ডিমান্ড বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে। চাহিদা ডিমান্ড যখন বেড়ে যায় তখন আবার এটা মার্কেটটা আবার উপরে উঠতে থাকে। একটা লেভেলে গিয়ে তখন মনে করে যে মার্কেট এখন অনেক উপরে উঠে গেছে, মার্কেট এখন চাহিদা কম, বা তখন মার্কেট থেকে কি করে সাপ্লাই দেওয়া শুরু করে, মার্কেটে কি করে তখন এই অর্ডারগুলো তখন এখানে ছেড়ে দেয়। যারা যারা এই স্টকগুলো কিনছিল এই নিচে, তারা এখান থেকে কি করে এই স্টকগুলো আবার ছেড়ে দেয়, বিক্রি করে দেয়, বিক্রি করে দিলে তখন আবার মার্কেট প্রাইসের মূল্য কমে যায়। ঠিক আছে, আবার হয়তো কোনো সময় এরকম ঘুরে ফিরে যখন এই সব লেভেলের কাছে আসবে, হ্যাঁ, তখন থাকবে আবার হয়তো বাই করে আবার এখানে ডিমান্ড এই লেভেলটা, প্রাইসটা অনেক মূল্যবান প্রাইস, দামি প্রাইস, এই লেভেলে আসলে আবার মার্কেটটা সবাই কেনা শুরু করে দেবে, আবার উপরে চলে যাবে। তো এইভাবে মার্কেটের সার্কেলটা চলতে থাকে, এটাই হলো সাপ্লাই এবং ডিমান্ড। ঠিক আছে, তো দেখেন এই যে ডিমান্ডের কিছু লেভেল দেখি আমরা, তো আমরা সাপ্লাই এবং ডিমান্ডের এই যেহেতু আমরা এখানে ট্রেড করার জন্য, ট্রেড শেখার জন্য আসছি, তাহলে আমাদের সাপ্লাই ডিমান্ড দেখে কিভাবে ট্রেড করতে হবে। দেখা গেল যে কোনো জায়গায় এই যে এইসব জায়গায় যদি কখনো আসে মার্কেট, এই যে সব জায়গা থেকে মার্কেট কি হয়েছে বারবার এই 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 প্রাইসটা ডিমান্ডেবল প্রাইস, হ্যাঁ, 1888, 1703, হ্যাঁ, তো যখন এইসব লেভেলে আসে তখন কি হয় মার্কেটটা উপরে উঠতে থাকে। ঠিক আছে, এটা হলো ডিমান্ড। আবার সাপ্লাই কোথায়, তো মনে করেন যে এই যে এইসব জায়গাতে দেখেন, এইসব জায়গা থেকে মার্কেট নিচে নেমে আসছে, এইসব জায়গাতে মার্কেট নিচে নেমে আসছে না, তো এইসব জায়গা থেকে যদি কোনো কারণে মার্কেট এইসব জায়গার এরিয়াতে যায় তাহলে কি হয়, আবার আমরা এখান থেকে সেল করার সুযোগ পাই। কেন, এখানে কি হয়, সাপ্লাই আছে, এখানে সাপ্লাই আছে, যারা বাই মার্কেট এখানে সাপ্লাই, যারা নিচের থেকে ডাউনের থেকে বাই করছিল তারা এইসব জায়গায় গিয়ে এই প্রোডাক্টগুলা সেল করে দিচ্ছে। তখন আমরা যদি এই যে এইসব জায়গা থেকে সেল দিই এই লেভেলগুলোতে, তাহলে কিন্তু আমরা প্রফিট করতে পারবো। ঠিক আছে, দেখা গেলো যে এই যে এই লেভেলটা, এই লেভেল কি হয়েছে, অনেকে দেখা যায় যে অর্ডার দিয়ে রাখে, অনেকেই মনে করে যে মার্কেট হয়তো এত উপরে উঠবে না, তখন তারা কি করে একটু নিচে অর্ডারটা লাগায়। ঠিক আছে, নিচে অর্ডারটা লাগায়, লাগানোর পরে দেখা গেল যে ইনস্টিটিউশন যদি এই এই লেভেলের আগেই নিচে যদি লাগাই দেয় তখন এইখানে লম্বা রেড ক্যান্ডেল তৈরি হয়। তো এইটা দেখে দেখে রিটেল ট্রেডাররা এখানে আবার সাপ্লাই দেওয়া শুরু করে দেয়। তো এই যে এইভাবে সাপ্লাই এবং ডিমান্ড কাজ করতে থাকে। ঠিক আছে, এখন এই যে দেখেন এইখানে আছে, এইখানে এইখানে একটা লেভেল আছে দেখেন। ঠিক আছে, এখান থেকে মার্কেট ডাউন হচ্ছে, এখান থেকে মার্কেট ডাউন হচ্ছে না, তো এইটা হলো সাপ্লাই, হ্যাঁ, সাপ্লাই, এই সাপ্লাই লেভেল এটা। তা আমরা যদি কোনো কারণে যাতে মার্কেট ঘুরে ফিরে এই লেভেলের কাছে আসে তখন আমরা আবার সেল অর্ডার দিতে পারি। ঠিক আছে, এটা হলো সাপ্লাই এবং ডিমান্ডের কাজ। তো আমরা একটা জিনিস জানলাম যে সাপ্লাই কি আর ডিমান্ড কি। যে সাপ্লাই হলো যে যেখান থেকে, ডিমান্ড হলো ডিমান্ড হলো যেটা থেকে সবাই বাই করে, বাইং জোনটাকে আমরা ডিমান্ড জোন বলে থাকি, এবং সেলিং জোনটাকে আমরা কি বলে থাকি, সাপ্লাই জোন বলে থাকি। ঠিক আছে, এখন এই সাপ্লাই জোন যে শুধু এরকম সোজাসুজি থাকবে তা না। সাপ্লাই জোনে যে আমি দেখাইছি, একবারে দেখাই দিচ্ছি অলরেডি, যে একটা সাপ্লাই জোন কিন্তু আবার এরকমও থাকতে পারে, এই যে এরকম। ঠিক আছে, এই না, এখান থেকে সাপ্লাই হয়েছে, হ্যাঁ, ডিমান্ড ছিল এখানে, এই প্রাইসের মূল্য মার্কেট যখন উপরে উঠে তখন এই যে ট্রেন লাইন, এই যে এই জায়গায় একবার টাচ করছে, টাচ করার পরে আবার মার্কেট এখান থেকে উপরে উঠে গেছে। ঠিক আছে, এই যখন এইখানে চলে আসছে তখন আবার এইসব জায়গা থেকে আবার কি উপরে ওঠার কথা, তাই না? কিন্তু মার্কেটের যে মার্কেট তো কত 2022, 23, 2039 পর্যন্ত যখন উঠছে তখন কিন্তু কারো এই এত দামি প্রাইসে আর কেনার মতো ইচ্ছা নাই, তাদের কাছে এই প্রাইসটা ডিমান্ডেবল না। তারা কি করবে তখন, এই সেল করার চিন্তা করবে, যারা এখানে বাই করছিল, যারা এখানে বাই করছিল তারা এখানে কি করবে, সেল দেবে, হ্যাঁ, তারা এখানে সাপ্লাই দিয়ে দেবে, সাপ্লাই দিয়ে দিলে মার্কেট আবার এইভাবে দেখেন ডাউন চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখেন এই যে ট্রেন লাইন আরো এখানে আছে দেখেন, এই যে একটা ট্রেন লাইনের মতো আছে। তো মনে করেন যে প্রথমে এখানে সাপ্লাই হয়ে গেছে, সাপ্লাই হয়ে গেছে, নিচে আসতেছে, আবার যখন এই লেভেলের কাছে আসলো তখন সাধারণ পাবলিক কি করে এই লেভেলটাকে একটা ট্রেন লাইন টানে, ট্রেন লাইন টানে আবার যখন দ্বিতীয়বার যায় তখন আবার এই লেভেল থেকে আবার সেল অর্ডার দেয়। ঠিক আছে, সেল অর্ডার দেয়, সেল অর্ডার দিয়ে মার্কেটটা দেখেন নিচে চলে আসছে। ঠিক আছে, তো এই যে এইসব জায়গায় ট্রেন লাইনেও আমরা সাপ্লাই এবং ডিমান্ড লেভেল দেখতে পাই। ঠিক আছে, এইভাবে সাপ্লাই এবং ডিমান্ড আমরা
নির্ধারণ করতে পারি। তো এই সাপ্লাই এবং ডিমান্ড ধরে ধরে যদি আমরা ট্রেড করতে যাই, তাও আমরা ট্রেড করতে পারবো। তো সাপ্লাই এবং ডিমান্ডকে আমরা আরেকটা শব্দ বলি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলে শব্দ দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি। যেমন সাপোর্ট, মনে করেন যে এইখান থেকে এখানে কি হয়েছে, একটা সাপোর্ট বলতে একটা জায়গা যখন কোনো কিছু পড়ে যায়, পড়ে গেলে যে কোনো কিছুর উপরে যদি ড্রপ করে তাহলে এটা কি হলো, সাপোর্ট হলো। ঠিক আছে, আবার যখন উপরের দিকে চলে যায় একটা জিনিস, যে উপরে যায় যদি এরকম টাচ করে, তখন ওটা কি হলো, রেজিস্ট্যান্স হয়ে গেলো, বাধা পাইলো। আবার যখন নিচের দিকে আসে এটার উপর লাগে, এটা কি হলো, সাপোর্ট। আবার উপরে যখন যায় আবার রেজিস্ট্যান্স। এখন কোনো কারণে এই লেভেলটা যদি কোনো প্রাইস ঠাস করে ভেঙে উপরে চলে যায়, উপরে চলে যাওয়ার পরে আবার ঘোরাফেরা করে যখন আবার এই লেভেলের কাছে আসে, তখন কিন্তু এই যে পূর্বে এই লেভেলটা কি ছিল, রেজিস্ট্যান্স ছিল, কিন্তু উপরে যাওয়ার পরে এই এই প্রাইসের কাছে এই লেভেলটা কি, সাপোর্ট। ঠিক আছে, তো সেটা এরকম। ঠিক আছে, সেটাই আমরা এখন মার্কেটে দেখি। মনে করেন মার্কেটটা এই যে এইখানে, এই যে এইভাবে মার্কেটে যাচ্ছে, তাই না, এইভাবে মার্কেটে যাচ্ছে। তো এই একটা লেভেল এখানে টাচ করে মার্কেট নিচে চলে আসছিল, এটা একটা রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু এই মার্কেটটা যখন আবার ঠাস করে এইভাবে যায়, এইভাবে যায়, এই লেভেলটা ভেঙে দিয়ে উপরে চলে গেছে, তখন উপরের কাছে, উপরওয়ালার কাছে কি, এই যে এই লেভেলটা হলো সাপোর্ট। এখানে তখন এটা সাপোর্ট দেবে। ঠিক আছে, এখানে বারবার সাপোর্ট দেবে, দেখেন এখানে এসেও এরকম সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, সাপোর্ট দেবে। আবার দেখেন এই লেভেলের ভেঙে যখন নিচে চলে আসতেছে, তখন এই লেভেলটাই আবার কি রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখেন এই যে লেভেলটা নিচ, আর কি নিচের থেকে গেলে রেজিস্ট্যান্স, উপর থেকে আসলে এই লেভেলটাই আবার সাপোর্ট হয়ে যাচ্ছে। সেটা এরকম নিচের থেকে যাচ্ছে, টাচ খায় নিচে আসলে এটা হলো রেজিস্ট্যান্স হয়ে গেলো, এটা রেজিস্ট্যান্স এরিয়া। আবার যখন ঘুরে ফিরে আবার যখন এটা ব্রেক করে উপরে চলে গেলো, উপরে যায় আবার ঘুরে ফিরে করে এর উপরে যখন আসে, তখন এটা হয়ে গেলো কি, এখানে কি, সাপোর্ট। আর এটা কি, রেজিস্ট্যান্স। তার মানে কি, একই একই লেভেল যদি, একই প্রাইসের লেভেল যদি নিচের থেকে টাচ খায়, তাহলে এটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স ফেরত আসলে ব্রেক করে উপরে চলে গেলে আবার যখন ফেরত আসে, তখন এটা কি হয়ে যায়, সাপোর্ট হয়ে যায়। ঠিক আছে, তো সাপ্লাই ডিমান্ডও ঠিক এইটাই, সাপ্লাই ডিমান্ড, এবং এটাকে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলেও বলে থাকি। ভিউয়ার্স, আজকে দেখলেন যে ডিমান্ড কি, ডিমান্ড জোন কি, সাপ্লাই জোন কি, তো আমরা কিভাবে ট্রেড করি এইসব জায়গায়। যদি কখনো মার্কেট এই যে এই প্রাইসে ডিমান্ড জোনে আসে, সেই সাপোর্ট জোনের কাছে আসে, পরবর্তীতে যখন আবার ঘুরে ফিরে মার্কেট ওই লেভেলের কাছে আসে, হ্যাঁ, তখন ওইটাকে আমরা সাপোর্ট জোন বলি। যদি এখানে বাধা খায় তাহলে কি, সাপোর্ট জোন বলি। ঠিক আছে, সাপোর্ট। আর এটাকে বলি আমরা ডিমান্ড। ঠিক আছে, ডিমান্ড, আর উপরে কি, সাপ্লাই। তা এই প্রাইসটা যখন আবার উপরে চলে যাবে, উপরে যায় ওই যে উপরের লেভেলের কাছে যখন যখন টাচ খায়, তখন টাচ খেলে এটাকে আমরা কি বলি, সাপ্লাই, সাপ্লাই বা রেজিস্ট্যান্স। আশা করি সাপ্লাই এবং ডিমান্ড বুঝতে পারছেন। তো আমরা যখনই ট্রেড করতে যাব, যদি কখনো এরকম সাপ্লাই ডিমান্ডের কাছে, সাপ্লাই লেভেল এই ডিমান্ড লেভেলের কাছে আসে বা সাপোর্ট জোনের কাছে আসে, তখন আমরা এইসব জায়গাতে বাই করব। এবং উপরের দিকে যদি কোনো লেভেলের পূর্বে কোনো লেভেলে এইভাবে টাচ করে, টাচ করে যখন পরবর্তীতে টাচ করে, তখন আবার এখানে আমরা সেল করতে পারবো। আচ্ছা, আমরা এটা তো গোল্ডে দেখি, আমরা একটা কারেন্সি পেয়ারে দেখি তো। কারেন্সি পেয়ারে, একটা কারেন্সি পেয়ারে যাই। দেখেন, আচ্ছা কোনটায় যাবো, এই যে দেখেন এখানে সুন্দরভাবে আছে। এই দেখেন এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখেন ভিউয়ার্স, এখানে এখানে একটা কি ছিল, ডিমান্ড জোন ছিল, ডিমান্ড লেভেল, হ্যাঁ, ডিমান্ড। এখান থেকে বাই করছে, বাই করে ডিমান্ড জোন ছিল, সবাই বাই করছে, আবার উপরে যায়, এবার এটা কি হলো, সাপ্লাই দিয়ে দিল। যখন সাপ্লাই দিয়ে দিল, তখন মার্কেট আবার ডাউনে চলে আসলো। ডাউনে এসে দেখেন একটা জায়গায়, একটা জায়গায় টস খেলো, দুইটা জায়গায় টস খেলো। যখন দুইটা জায়গায়, এটা কি হলো, এটা একটা সাপোর্ট হলো, হ্যাঁ, সাপোর্ট, সাপোর্ট পাচ্ছে এখানে। আবার যখন ঘুরে ফিরে কোনো কারণে যখন এই লেভেলে আসবে, তখন কিন্তু আমরা এইসব জায়গায় বাই করার চান্স পাবো। ঠিক আছে, সাপোর্ট যেহেতু এটার উপরে আঘাত নিতেছে, এর উপরে সাপোর্ট পাচ্ছে, তারপর চলো দেখেন এইসব জায়গায় বাই করে আমরা আবার প্রফিট করতে পারি। আবার আসছে, দেন আবার ফেরত চলে গেছে, এইভাবে এইভাবে ফেরত চলে যাবে। ঠিক আছে,
তারপর এটা হলো সাপোর্ট। এখন উপরের দিকে যে রেজিস্ট্যান্স কোথায় আছে, এই যে এই একটা রেজিস্ট্যান্স লেভেল হতে পারে এখানে, এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, এই লেভেলগুলো কি রেজিস্ট্যান্স লেভেল। এই একটা, এই একটা, কেন মার্কেটটা উপরে যায় ঠোকা লাগতেছে, লাগে আবার টাচ লাগে আবার নিচে চলে আসতেছে, আবার উপরে যায় আবার নিচে আসতেছে, এটা কি রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। তো আমাদের এখন আমরা বুঝতে পারলাম সাপোর্ট জোন আমাদের এটা, রেজিস্ট্যান্স জোন এটা, ঠিক আছে। সাপ্লাই জোন কোনটা, সাপ্লাই হলো এই যে এই লেভেলটা সাপ্লাই জোন। এখন কোনো কারণে মার্কেট যদি এইভাবে ঘুরে ফিরে এই যে এই লেভেলের কাছে আসে, এটা কি হয়ে যাবে এই লেভেল, এটা কি হবে সাপোর্ট, তাই না, যেগুলো সাপোর্ট পড়ছে, ঠিক আছে। কিন্তু এই প্রাইসটি কি প্রাইস, একটা ডিমান্ডেবল প্রাইস। এই লেভেলের কাছে যখনই আসবে তখন কিন্তু আমরা বাই করার সুযোগ পাবো, কারণ এই লেভেলটা ডিমান্ডেবল প্রাইস, হ্যাঁ, এখান থেকে ইনস্টিটিউশন বাই করছে, এই লেভেলের কাছে আসলে আবার আমরা বাই করতে পারবো। এবং এই লেভেলটা হলো একটা সাপোর্ট, এই লেভেলের কাছে আসলে মার্কেট কি হয়, উপরে চলে যাবে। যেমন এই যে এখানে, এখানে একটা লাভ আসে, এখান থেকে উপরে চলে গেছে, এখান থেকে উপরে চলে গেছে, এইভাবে আবার উপরে যায়, যদি এইসব জায়গায় যদি লেভেল হিট করে তখন কি হবে, এইখানে সব জায়গায় আমরা কি বলবো রেজিস্ট্যান্স, মার্কেট এখান থেকে উপরে যাইতে পারতেছে না, ডাউনে চলে আসবে, এখান থেকে আমরা সেল দিতে পারি, ঠিক আছে। এই হলো সাপ্লাই এবং ডিমান্ড জোন এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এই জিনিস, দুইটা জিনিস ধরেও কিন্তু আমরা অনেক প্রফিটেবল হইতে পারি, প্রচুর ট্রেড করতে পারি আমরা। সাপ্লাই অপেক্ষা করতে হবে আমাদের মার্কেটটা ওই লেভেলে যাওয়ার জন্য, ঠিক আছে। এই যে এইখানে আরেকটা দেখেন, ঠিক আছে, এই লেভেলটা হলো কি রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। মার্কেট কোনো কারণে যখন এই লেভেলের কাছে আসে তখন কি হয়, রিভার্স করে, তো আমরা এখানে সেল দিতে পারি, ঠিক আছে, এইভাবে। আবার নিচে দেখেন, এই যে নিচে, নিচে এই লেভেলের কাছে আসছে, এই লেভেলের কাছে যখন আসে বারবার মার্কেট উপরে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, তো যখন এই লেভেলের কাছে আসলো তখন আবার আমরা বাই দিতে পারি, ঠিক আছে। এইভাবেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের এরিয়াতে বাই সেল করা যায় এবং প্রফিটেবল হওয়া যায়, এবং ডিমান্ড, সাপ্লাই এবং ডিমান্ড জোন একই জিনিস, এইসব জায়গায় বাই সেল করে আমরা প্রফিটেবল হতে পারি। এই পর্যন্তই দেখলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে, পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে আসবো, হ্যাঁ। তো স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে আরও অনেক কিছু আছে, সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো, ধৈর্য ধরে আপনারা দেখবেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক নলেজ অর্জন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।